মেডিকেলের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়, জিকে পড়তে হয়, বিসিএস এর কোশ্চেন সলভ করতে হয়, ইংলিশের জাহাজ হয়ে যাইতে হয়, ভাস্কো দা গামা হয়ে যাইতে হয়। হ্যাঁ, এরকম কিচ্ছু লাগে না। মনে রাখতে হবে মেডিকেলের ইংলিশ জিকেতে আছে 25 মার্ক। হ্যাঁ, 25 মার্ক, 10 মার্ক আছে জিকেতে, 15 মার্ক আছে ইংলিশে। কেউ যদি একেবারে মিনিমাম ধরো একেবারে কোনো মতন লাস্ট 7 দিনে শুধু হাইলাইট পড়ে গেছে, ইংলিশের একটা হাইলাইট, জিকের একটা হাইলাইট, তাও সে 20-এর মধ্যে 10 প্লাস পাওয়ার যোগ্যতা রাখে। আউট অফ 25 10 প্লাস পাওয়ার যোগ্যতা রাখে। বাকি এই ইংলিশ আর জিকে হলো ঢাকা 3টার সিরিয়াল নির্ধারণ করার মেইন খেলা। এগুলোতে নাম্বার বেশি, এগুলোতে নাম্বার কম পাইলে যে চান্স পাবে এটা আমি প্রমোট করতেছি না। বাট এইটাতে যদি কেউ তোমাকে ফেটিশ দেখায় যে ওরে আল্লাহ মেডিকেলের জিকে, ও মাই গড, না, মেডিকেলের জিকে খুব সিম্পল বলি, দিনে 1-2 পেজ করে পড়ো, শেষ। বা 10 পেজ পড়ো সর্বোচ্চ স্পিড বাড়াইতে চাইলে, দ্যাটস ইট, ডান। লাস্টের দিকে যে হাইলাইট পড়বা, দ্যাটস ইট, ডান। মেডিকেলের ইংলিশ জিকে কখনোই ভার্সিটি বিডি ইউনিটের ইংলিশ জিকে না, কখনোই এটা বিসিএস এর ইংলিশ জিকে না। সো ডোন্ট কনফিউজ ইট। তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকারই নেই, তুমি পড়বা হাইলাইট, লাস্টের দিকে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে হাইলাইট আসবে, হাইলাইট পড়বা।